हेलो माय डियर स्टूडेंट, वेलकम बैक टू खुदिराम कोचिंग सेंटर। आज का আমরা শুরু করব ক্লাস 8 এর 5.2 কোষে দেখি 5.2 পেজ নম্বর হচ্ছে 59 নম্বর পেজ। কি আছে এক দাগের অঙ্ক, এক সাইডে কি বলে দিয়েছে ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে আর একদিকে বলেছে ঘনকের আয়তন। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র কি হচ্ছে জানা আছে তোদের? হ্যাঁ, ঘনকের আয়তন, ঘনকের আয়তন, ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব। মানে একটা যদি ঘনক থাকে, কি বলছি, একটা যদি ঘনক থাকে সেই ঘনকের কি হবে, এটা বাহু আর এটা বাহু, প্রত্যেকটা বাহু কি থাকবে সমান, আর তিনটি বাহুর গুণফলই হচ্ছে ঘনকের আয়তন। ভি দিয়ে ভলিউম মানে হচ্ছে আয়তন, মানে এ কিউব, ঘন একক। তাহলে ঘনকের আয়তনের সূত্র জানা গেল কি, বাহু কিউব ঘন একক। ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, কিন্তু আয়তনের সূত্র কি, বাহু কিউব। ঠিক আছে, ঘন একক বুঝতে পারলাম। তো এখানে আমাকে ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে আমাকে কি জানতে হবে, ঘনকের আয়তন জানতে হবে, মানে এই বাহুর কিউব জানতে হবে। আর বাহুর কিউব কত হবে, তাহলে কি বলে দিয়েছে এখানে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের কিউব, তার মানে বাহু কিউব হয়ে গেল না। তো আমাদের জানা আছে না, এ প্লাস বি হোল কিউবের সূত্র তো জানা আছে। কি সূত্র আছে, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি বলতে কিউ স্কোয়ার প্লাস 3 এ বি স্কোয়ার হবে, তারপরে প্লাস বি কিউব মানে বলতে কিউবের হবে, কি হবে না, বুঝতে পারলাম। কেন সূত্র আছে, সেরকম ডিফিকাল্ট কোনো জিনিস কিন্তু নাই, ঠিক তো। তো এখানে কি হয়ে যাবে, এই যে পাওয়ার কে জন্য এটা 2 আর 3 যোগ করে 5 করেছিল, যেটা পাওয়ার এরকম যদি থাকে, পি স্কোয়ার আছে আর কিউব আছে না, তাহলে কি হয়ে যাবে, এটা 3 আর 2 যোগ হবে না, 3 আর 2 গুণ হয়ে যাবে, তার মানে কত হবে, পি টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে, 3 দুগুণা 6 হয়ে যাবে, পি টু দি পাওয়ার কত হয়ে গেল, 6 হয়ে গেল। আর এখানে 2 দুগুণা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। আর এটা কিউ স্কোয়ার প্লাস 3 পি স্কোয়ার কিউ 4, এটাও কত হয়ে যাবে, 3 দুগুণা 6, তার মানে কি হয়ে যাবে, কিউ টু দি পাওয়ার 6 হলো। এ দাগের অঙ্ক হয়ে গেল। বি দাগেরও কি অঙ্ক আছে, সেম অঙ্ক আছে, শুধু এখানে বাই দিয়ে আছে। কি বলেছে বি দাগের অঙ্ক, x/3, কি বলেছে x/3 প্লাস 4/y এরকম। তাহলে এর কি করবো বল, সেম সূত্র। কি সূত্র, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি বলতে 4/y প্লাস 3a বি স্কোয়ার বলতে 4/y স্কোয়ার প্লাস বি কিউব বলতে 4/y এর হোল কিউব হবে। তাহলে এক্স কিউব মানে কত হবে, এক্স কিউব মানে এক্স কিউব, আর 3 কিউব মানে কত হবে রে, 27। 3 এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর 3 স্কোয়ার মানে কত 9, আর 4/y হবে। এটা 3 আর এটা 3 তো কেটেই যাবে, কাটবে না, তো কি পরে থাকবে, এক্স ইন্টু 4 স্কোয়ার 16/y এর স্কোয়ার হবে। 4 কিউব কত হবে, 64, আর y কিউব দেখতে এখানেও কেটে হবে না, 3 3 কা 9 হবে। তো সুন্দর করে লিখে দে, এক্স কিউব আর নিচে 27 প্লাস 4x স্কোয়ার হবে, আর নিচে কি হয়ে যাবে 3
ওয়াই হবে প্লাস কি হয়ে যাবে 16 এক্স আর নিচে ওয়াই স্কোয়ার প্লাস 64 ওয়াই কিউব। কোনো সমস্যা নাই। যদি 0.001% ডাউট থাকে তাহলে আমাকে জিজ্ঞেস কর। তারপরে কত দাগের অঙ্ক আছে? 3 দাগের অঙ্ক না? কি বলেছে 3 দাগের অঙ্ক? এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার। এরও কি করতে হবে? কিউব করতে হবে না? তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানি? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। কোনো সমস্যা? সূত্র শুধু ব্যবহার করতে হচ্ছে, আর কিছু করতে হচ্ছে? 3 দুগুণা 6 ওয়াই কিউব 3 কত হবে? এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 3 এক্স স্কোয়ার ওয়াই জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 6। এটা আর কিছু করা যাবে? যোগ বিয়োগ এমনি থাকবে, উত্তর থাকবে না? তো বোঝা গেল কি গেল না? তারপরে 4 নম্বর। কি রে, বোঝাতে পারছি ভালো করে কি পারছি না? কোনো সমস্যা? তারপরে কি আছে? এল প্লাস বি। কি আছে? এল প্লাস বি মাইনাস 2c এর কিউব। ঠিক তো? তো এটাকে আমি কি ভাবতে পারি? বি ভাবতে পারি, আর এটাকে এ, অথবা কি করতে পারি? এটাকে আমি এ ভাবতে পারি, এটাকে বি ভাবতে পারি। এটাকে এই ভাবলাম, তাহলে কি হয়ে যাবে? এ কিউব মানে কত হবে? এল প্লাস এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি হবে প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব হবে। কোনো সমস্যা? আবার এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়ে যাচ্ছে না? হচ্ছে। তাহলে কি হয়ে যাবে? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এইটুকুনের জন্য এতটি লিখলাম। কোনো সমস্যা? কোনো সমস্যা না। এটা 2c 3 দুগুণা 6c লিখে দিচ্ছি, আগে লিখলাম। এটা 2c আর 3 গুণ করে কি হলো? 6c। এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে কি হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটুকুনের কাজ হয়ে গেল, হলো না? তারপরে এটুকুনের কাজ করতে হবে। এটুকুনের কাজ প্লাস 3, এটা যা আছে থাক, এল প্লাস বি, এটা 4c স্কোয়ার হবে। আর এদিকে কি হয়ে যাবে? মাইনাস 8c কিউব। বাকি দেখে দেখে যেটা করা যাবে করব। এল কিউব প্লাস 3 এল স্কোয়ার বি প্লাস 3 এল বি স্কোয়ার প্লাস কি হবে রে? এল কিউব। তারপরে এটা কত আছে এখানে? 6c না? 6 দিয়ে গুণ করতে গেলে কি হয়ে যাবে? 6c এল স্কোয়ার 6 দুগুণা 12 এল বি সি। ঠিক তো? আরে এটা প্লাস মাইনাস মাইনাস হতো না?
আবার মাইনাস প্লাসে মাইনাস 6 বি স্কোয়ার সি হবে। তারপরে প্লাস 3 4 12 12 সি স্কোয়ার এল হবে 12 সি স্কোয়ার এল। তারপরে প্লাস 3 4 12 বি এল স্কোয়ার হবে মাইনাস 8 সি কিউব। কার কোথাও ডাউট আছে? হ্যাঁ, কি বুঝতে পেরেছিস ভালো করে? কি সমস্যা আছে কোনো? বল, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলতে পারিস, নাহলে। এবারে আমরা কত দাগের অঙ্ক করব? 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কে কি বলে দিয়েছে আমাকে? হ্যাঁ, ঘনকের আয়তন বলে দিয়েছে। আর আমার কাছে জানতে চাইছে বাহুর দৈর্ঘ্য। তাহলে আয়তন সমান কি জানি আমরা? বাহু কিউব। এই কিউবটা এপারে চলে আসলে কি হয়ে যাবে? ঘনমূল হয়ে যাবে। কি হয়ে যাবে? ঘনমূল হয়ে যাবে। তাহলে আয়তনের কি হয়ে যাবে? ঘনমূল বের করতে হবে। তাহলে কি আছে 5 দাগের অঙ্ক? কি বলেছে? 2.89 এর হোল কিউব প্লাস 2.11 এর হোল কিউব প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11 আছে। বুঝতে পারছিস কি পারছিস না? তো এখানে আমাকে আমি সূত্রর ফরম্যাট কি জানি? এ কিউব জানি তো, প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। কিন্তু আমি এখানে এ বি দেখতে পাচ্ছি, কিন্তু 3 আর এ প্লাস বি দেখতে পাচ্ছি না, ঠিক তো? তো যা আছে সেম টু সেম লিখে দে। কি লিখে দেব? 2.89 এর কিউব প্লাস 2.11 মানে 11 এর কিউব প্লাস, দেখ এখানে এটা এ পেয়ে গেছি না? এ কিউব বি কিউব পেয়েছি রে। কি লাগবে? 15 আছে না? 15 মানে কি লিখতে পারি আমি? 3 ইন্টু 5 লিখতে পারি। হ্যাঁ, তাহলে 3 লিখলাম ইন্টু এ লিখলাম ইন্টু বি লিখলাম। তাহলে এ লিখলাম আর বি, তাহলে 3ab হয়ে গেছে না? কিন্তু 15 জায়গায় আমি কি লিখেছি? 3 লিখেছি। 5 লিখতে বাকি আছে না? তো 5 কি করে পাবো? 2.89 প্লাস 2.11। দেখ 2.89 প্লাস 2.11 যোগ করলে 9 আর একে কত হবে? 10, 8 আর একে 9, হাতে রেখে 10, 2 আর 2 4, আগে 5। তার মানে এটা মানে কত পেয়ে গেলাম আমি? 5 পেয়ে গেলাম। তাহলে 3 5 15 আর এ আর বি তো বোঝাতে পারলাম কি পারলাম না? তার মানে এটা কি হয়ে গেল আমার? এ প্লাস বি হয়ে গেছে। হয়েছে না? কিরে বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে দেখ এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কার সূত্র হয়ে গেল? হ্যাঁ, এ প্লাস বি হোল কিউবের সূত্র। কার সূত্র হয়ে গেল? এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়ে গেল। হলো না? তো আমি এটা কি বলেছিলাম? কি বার করতে হবে রে? ঘনমূল বার করতে হবে না? তাহলে এখানে কি হয়ে যাবে? 5 এর কিউব হয়ে যাবে, হবে। আর যদি আমি ঘনমূল করতে চাই তাহলে এরকম করে দিতে হবে না সবটাকে? হবে। এখানে 3 থাকবে, 3। তাহলে এখানেও 3 হয়ে যাবে। বর্গমূল যদি থাকতো তাহলে কি থাকতো? 5 ইন্টু 5 থেকে একটা 5 বেরিয়ে যেত না? অথবা 25 থেকে কি বেরিয়ে যেত? 5 বেরিয়ে যেত। কিন্তু এখানে কি আছে? কিউব আছে না? তো 5 ইন্টু 5 ইন্টু 5, 3টা থেকে একটা 5 আমার বের হবে। তার মানে
কি হয়ে যাবে, এটা রুট আর এটা কি হবে, কেটে হবে, তাহলে উত্তর কি হয়ে যাবে আমার 5 হয়ে যাবে। বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, তারপরে কত নম্বর আছে, 6 দাগের প্রশ্ন। কত নম্বর প্রশ্ন? ছয় দাগের প্রশ্নে কি বলেছে, 2m প্লাস 3n এর হোল কিউব, তারপরে প্লাস ঠিক আছে, তারপরে প্লাস 12m 4m স্কোয়ার 9n স্কোয়ার, ঠিক তো? তো দেখতো এখানে কি করা যাবে, এটা যা আছে লিখে দে, 2m প্লাস 3n এর হোল কিউব প্লাস 2m মাইনাস 3n এর হোল কিউব প্লাস, আমাকে এখানে কি জানতে হবে বল? যাই হোক, কিছু জানার দরকার নেই। 12m আছে, এটাকে কি লেখা যাবে বল? 4m স্কোয়ার আছে আর 9n স্কোয়ার আছে, এটাকে 2m এর হোল স্কোয়ার করা যাবে আর 3n এর স্কোয়ার করা যাবে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে যাচ্ছে না? তার মানে কি হয়ে যাচ্ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কি হচ্ছে a প্লাস, তার মানে এটা কি লিখতে পারবো, a প্লাস বি মানে কি লিখতে পারবো, 2m প্লাস 3n ইন্টু 2m মাইনাস 3n লিখতে পারবো কি পারবো না রে? তাহলে এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, টু এম প্লাস 3n, এটাকে আমি কি ধরছি, a ধরলাম, কি ধরলাম, এটাকে a ধরলাম, তাহলে কি হয়ে যাবে, a কিউব হয়ে যাবে। এটাকে আমি কি ধরলাম, b ধরলাম, তো b কিউব হয়ে যাবে। এটাকে কি ধরেছি আমি, এখানে 12m থাক, এখানে কি ধরেছি আমি, a ধরেছি আর এটাকে b ধরেছি, তার মানে আমি কি পাবো, 3a b পেয়ে গেছি। তার মানে কি পেতে হবে আমাকে, a প্লাস b পেতে হবে, ঠিক তো? তো a প্লাস b কি করে পাবো, এটা a আছে এটা b আছে, তাহলে a প্লাস b কি করে পাবো, মানে এটাকে যোগ করতে হবে। তার মানে 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n হবে। a প্লাস বি পাবো না রে, a মানে কি ধরেছি এটা আর b মানে ধরেছি এটা, এটা দুটাকে যোগ করে 3n আর 3n কেটে যাবে, তাহলে কি থাকবে, 4m থাকবে, থাকবে কি থাকবে না? তাহলে আমি এখানে যদি করি, সূত্রের 3 লিখলাম আর m বেঁচে যাচ্ছে না আমার, তো 4m বোঝাতে পারলাম কি পারলাম না? a b আর এটা হয়ে যাচ্ছে আমার 4m হচ্ছে। কিরে বোঝাতে পারলাম? দেখ, এটা মানে কি লিখেছি a, এটা মানে কি লিখেছি b, 12m কে ভেঙে কি লিখলাম, 3 4 12 হলো, 3 4 12, এটা a এটা b,
আর কি থাকছে এ প্লাস বি থাকছে না, তো এ প্লাস বি মানে কি লিখলাম আমি 4m লিখতে পারছি তো 4m না 4m মানে কি লিখতে পারছি, এটা মানে কি রে এ, এটা মানে কি লিখছি বি, তার ব্রেকেট দিয়ে দিলাম দেখ ভালো করে বুঝ। তার মানে 4m এর জায়গায় আমি কি লিখতে পারবো, আমি এটা লিখতে পারবো না, 4m মানে এটা লিখতে পারবো, তো এটা গোটাটা লাইন, আর গোটাটা লাইন মানে কি এটা এ আর এটা বি, এখানে প্লাস আছে তো প্লাস, তো 4m এর জায়গায় আমি কি লিখে দিব এ প্লাস বি লিখে দিব। বুঝতে পারলাম এবার? হ্যাঁ অনেক ভেঙে ভেঙে বললাম, আর ভেঙে ভেঙে বলতে হবে রে? হ্যাঁ কেউ আছিস যে বুঝতে পারিস নি? হ্যাঁ তাহলে এটা কি হলো, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, কার সূত্র হয়ে গেল এটা? এ প্লাস বি হোল কিউবের, ঠিক তো? এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়ে গেল। তা এটার তো কি জানতে চেয়েছে, বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে না, তাহলে হিসাবে রুট কিউব করতে হবে, ঠিক তো? হ্যাঁ হিসাবে তাহলে এটা কি হয়ে যাবে এ প্লাস বি হয়ে যাবে, হবে না? আর এ প্লাস বি মানে কত উত্তর 4m, দেখ তাহলে 4m উত্তর আছে। কি ক্লিয়ার হচ্ছে ভালো করে? কি কোথায় একটু সামান্য ডাউট থেকে যাচ্ছে? যদি সামান্য ডাউট থাকে তবু আমাকে জিজ্ঞেস করতে পারিস, আর যদি জিজ্ঞেস না করিস তাহলে কি হবে, সমস্যাটা বাড়তেই চলে যাবে।